আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজ আলোচনা সবার দিন, সাপ্তাহিক আলোচনা। সেই আলোচনা সভায় আমরা যারা এখানে উপস্থিত হই, আমাদের সেই মুর্শিদি দেওয়া দিনী পথে যাহা ভুল ত্রুটি সংশোধন করে আমরা নিজেরা নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য আলোচনা করি। আমরা সেই আলোচনায় এখানে এসেছি। সেই আলোচনা করব আমাদের লেখাপড়া কি, আমাদের আখিরাতে যাওয়ার রাস্তাগুলো সুগম করায়। কেননা যেহেতু মুর্শিদ পাক আমাদেরকে সেই অলৌকিক বাণী শোনাচ্ছেন না, আমরা নিজেরাই সেগুলো নিজেদের মধ্যে সংশোধন করে চলব এবং বিশ্ব মানব জাতিকে ইহা বুঝিয়ে দেব যে তোমরা অতীতে যে ধর্মগুলি মেনে এসেছো সেগুলি এখন বাতিল বা পরিবর্তন। সেই পরিবর্তন হয়ে সম্মুখে যে দিনে আমরা যাচ্ছি সেটা হলো পরিষ্কার নিজ নিজ ধর্মের সুরাতের দিন। মুর্শিদ পাক যে দিনে আমাদেরকে এনে দিয়েছে, সেই মুর্শিদ পাক আজ আমাদের মাঝে নেই। অনেক দিন হলোই তিনি গত হয়েছেন, কিন্তু আমাদের মধ্যে যেই আলোচনা সভা তাহা কোথাও সেরকম দেখা যায় না। গুটি কয়েক মানুষ, হয়তো যারা আহরণকৃত মানুষ, তাহারাই শুধু এই আলোচনা সভায় এসে থাকেন বা আলোচনা করে থাকেন। অতীতেও দেখা যায় যে মানব জাতির মধ্যে দুই একজন মানুষই মুক্তির দিকে যায়, আর অধিকাংশই তাহারা দুনিয়ার ফেতনা ফ্যাসাদে মেতে থাকে, আর নিজের সেই দুনিয়ার সম্পদ নিয়ে বিধিব্যস্ত থাকে, কিন্তু নিজেকে এই পৃথিবী থেকে যে মুক্ত করে নিয়ে যাওয়া সেদিকে কোনোই নজর থাকে না। আমরা যাতে মুর্শিদ পাকের দেওয়া দিনী ধর্মের উপর দিয়ে, দিনী পথের উপর দিয়ে চলতে পারি, যাতে আমরা ভুল পথে ভ্রান্তিত না হই, সেদিকে আমাদের করা নজর রাখতে হবে। কারণ এখানে যে দুটি যুদ্ধ চলছে, একটি ন্যায়ের, একটি অন্যায়ের, আর আরো দুটি যুদ্ধ যেটি সেই জান্নাতে যেতে পারবে না এবং তার মানব জাতিকে ফিরিয়ে সেই সৃষ্টিমুখী করে তাদেরকে বিলীন করে দেওয়া। যেনারা এই সৃষ্টি থেকে আমরা মানব হয়েছি, মানবে এসে আমরা অনেক কিছু বুঝতে পারছি, অতীতের কেতাবাদি দেখতে পাচ্ছি, নবীদের কেতাবাদি দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান যে দিনী ধর্ম আমরা যেখানে উপনীত হয়েছি, যেখানে আমাদের জন্ম হয়েছে, আমরা সেখানে যে মুর্শিদকে পেয়েছি, তিনি যে জাতিগত ধর্ম দিয়েছেন, আমরা যারা বুঝতে পেরেছি সেই ধর্মকে গ্রহণ করে জাতীয়বাদ হয়ে, জাতি হয়ে আমরা পৃথিবী থেকে যাতে সেই আখিরাতের জগতে ফিরে যেতে পারি। এরকম জাতীয়বাদের ধর্ম পৃথিবীতে আর দেখা যায় না, কোনো কেতাবেও আসেনি। কুতুবিয়াত ছিল মেলা, অনেক কুতুবিয়াত ছিল, যেমন নবীরা ছিল, অলিরা আছে, অনেক পীর মুশাইখের কথা বলে, কুতুবিয়াত আছে, কুতুব আছে, কিন্তু জাতীয়বাদের কুতুব প্রকাশ করেন নাই। কারণ সেই প্রকাশের মধ্যে তারা যে রাখবে তা করে সাহস পান নাই। কারণ তাদের জাতীয়বাদ যেটা আছে সেটা সৃষ্টির মধ্যে, তারা কখনোই এই যা মানব জাতি বা মানবরূপী হয়ে আখিরাতে ফিরে যাবে, এই শিক্ষাটার ভিতরে তাদের সেই জাতীয়বাদ ছিল না। আমাদের বিশ্বনবী সে রাস্তা দেখালেও এখনো দেখা যায় সেই রাস্তার উপরে অনেক মানুষ কথা বলে বা সেটাকে উপলব্ধি করে, তার নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করে,
কিন্তু অন্তরে দেখা যায় যে অনেক ধোঁকাবাজ, অনেক ফেরেববাজ। মাথায় তারা টুপি পরলেও পাঞ্জাবি, অনেক ধর্মীয় লেবাস পরিধান করে, অনেক কেতাবাদি পড়ে, কোরআন পড়ে, তথাপিও তারা মিথ্যার দিকে পড়ে আছে। যদিও মসজিদ ঘরে বা সেই নামাজের মধ্যে খুব তাড়াহুড়ো দেখা যায়, কিন্তু সমাজে তারা তাড়াহুড়ো দেখালেও অন্তরে কলুষিত থাকে। এই কলুষিত মুক্ত না করে কখনোই কোনো তাড়াহুড়োই কোনো কাজে আসবে না। প্রথম দিকে যখন সাহাবা আজমাইনদের যুগ ছিল, তখন হয়তো কিছু মানুষ সত্যের উপরে ছিল, কিন্তু সেই সত্য নিয়ে আসতে আসতেই বর্তমান যে পৃথিবী, দুটো ধর্মের একটু শেষ আর একটু উদীয়মান। যে ধর্মটি উদীয়মান হলো, সে ধর্মটি হলো দ্বীনি ধর্ম। কোরআনিকের কথাই বলা আছে, কোরআনের মধ্যেই বলা আছে যে দ্বীনি ধর্ম বা পরিষ্কার ধর্ম, নূরের ধর্ম। আমরা যাতে সেই নূর নিয়ে বা পরিষ্কার হয়ে এখানে যেতে পারি, কিন্তু সেদিকেও আমরা নাই। আমাদেরকে যিনি আখিরাতের পথ দেখালেন, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, সে পথের উপরে যেনারা 2-4 জন আসলো বা কতিপয় কিছু মানুষ আসলো, এসেও তিনি অবর্তমানে এখন নিজ নিজ ধোকার মধ্যে পড়ে আছে। তার কারণ আমরা সৃজনের কেউ নেই। সৃজনে যারা আসছে তারাই কথা বলেছে। অতীতে যেমন নবীরা, এনারা মহান আল্লাহ পাকের সৃজনে এনারা আছে। এই আদম আলাইসালাম, যেনাকে খেলাপতি দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, তেনাকেও সৃজনেই রাখা হয়েছে। তাহলে আমরা মানব, যারা সৃষ্টি মানব, আমরা কিন্তু কোনো সৃজনে নই। আমরা তেনাদের সেই কথাই বা তেনাদের সেই আনিত বাক্যই আমরা শ্রবণ করে পথ চলছি। সেই পথের মধ্যে আমার মুক্ত হলো কি না, সেদিকেও আমরা কখনো নজর রাখি না। একটু নজর পড়লেও মনে করি যে অনেক কিছু হয়ে গেছি, তা মোটেও না। দেখুন, আপনারা পরিষ্কার করে দেখুন, এই মানব ভাণ্ডের ভিতরে যে মুকাররম আছেন, তিনি সমস্ত জায়গায় পরিভ্রমণ করেন। তো এই যে তিনি পরিভ্রমণ করেন, আর আমাকে সেখান থেকে ফেলাতে কি করণীয় কাজ, তাহা তিনি করে থাকেন। যদিও ইহার মতো তরতর করে ওঠে, তারপরেই আবার তার ভিতরে কলুষিত সেই কুমন্ত্রণার বীজ ঢালা হয়। সেই বীজে তখন সেদিকে সে ধাবমান হয়ে পতিত হয়ে যায়। তা আমরা যাতে যারা মুর্শিদ পাকের অনুসারী আছি, সেদিকে পতিত না হই, মানব জাতিকে বুঝিয়ে দিতে পারি যে আমরা সেই ন্যায় বা সঠিক জাতীয়বাদে উপস্থিত হয়েছি। তো এখন যারা আছেন, তারা তো অনেকে অনেক রকম কথাই বলতেছেন। তাহা কেমন? পৃথিবী জগতে কি বাক যুদ্ধে বা সেই মানুষকে দেখানোর জন্য যাচ্ছেন, নাকি তাদেরকে সত্য করার জন্য আপনারা কর্মে নেমেছেন? যদি সত্য করার, মানব জাতিকে যদি সত্য করার কর্মে নেমে থাকেন, তাহলে নিজেকে সত্য করে সেই মানবকে সত্য করার ভিতর দিয়ে সেই জাতি করতে আহ্বান করেন। দেখুন, পৃথিবীতে যার শক্তি বেশি দেখাচ্ছে, সে সব কিছু করে বেড়াচ্ছে। আমরা যাতে সেদিকে ধাবমান না হই, যাতে আমরা সেই ইবলিসের কবলে না পড়ি। তার কারণ মুকাররম মানব ভাণ্ডে সমস্ত জায়গায় চালিত। মহান আল্লাহ পাক এই মানব ভাণ্ডেকে এমন করে সাজিয়েছে যে সেখানে কাহারই কোনো কিছু করার কর্তৃত্ব থাকে না। তিনি সাজিয়ে অনেক কথা কেতাব আদিতে বলেছেন, সে কুতুবেরা বলে গেছেন, কিন্তু আদম সত্তার অধিকারী যে মানব হবে, সে তার উপরে কতটুক বক্তৃতা রেখেছেন? খালি শুধু জান্নাত দেখিয়েই গেছেন। আমরা যা করব
যেমন হিন্দু শাস্ত্রের ভিতরে দেবতাদের পূজা টুজা করলে দেবতারা স্বর্গে নিয়ে চলে যাবে, দাসত্ব করবে। কিন্তু সেই দেবতারা কারা? আর যা তোমরা যে দাসত্ব করবে, এই মানব জাতি যে দাসত্ব করবে, তার সুরাতেই বা কেমন থাকবে, সেই দাসত্বের জগতই বা কেমন, সেদিকে আমাদের কোনো হুঁশ জ্ঞানী নেই। তার কারণ আমাদের কাছে কোনো হাতিয়ার নাই দেখার বা বোঝার, যার ফলে যেটা দেখাচ্ছে সেটাই আমরা মেনে নিয়ে চলে যাচ্ছি। আর যিনি খোলা ধর্ম দিলেন, যিনি খোলা ধর্ম দিলেন, তেনার কথা আমরা কান দিচ্ছি না। কারণ সেই তেনার সেই ধর্মের ভিতর দিয়ে নিজেকে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই কষ্টসাধ্য আমরা গ্রহণ করতে রাজি না। মুখের কথায় জান্নাতে যেতে আমরা খুবই প্রস্তুত, আর সেটাই মানুষকে বলে বেড়াই। নিজে যদি সত্য না হই, সত্য না হয়ে যদি সত্য কথাও বলি, সেটা যে ফাঁসেক হয়ে যায়, এটা হয়তো অনেকেরই জানা নাই। কিন্তু যেনারা জানেন, তেনারাই কতটুকু ধরে রাখেন, তেনারাই সেটা ভালো বোঝেন, জানেন। পৃথিবী জগতে কয়দিনকার বাসস্থান। হয়তো অনেকে অনেক রকম কথা বলেন, এই যে আহম্মদুনকে নিয়ে আপনারা হয়তো অনেকটাই ভুলে গেছেন। পৃথিবীতে দেখেন, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কোকিলের কোনো বাসা নাই। কিন্তু কোকিল ছানা সেই কাকের বাসার থেকেই বের হয়ে অনেক সুন্দর গানে মত্ত থাকে। তখন কাকের আর কিছু করার থাকে না। আপনারা সতর্ক হয়ে যান, সতর্ক থাকেন। পৃথিবী জগৎ এমনই একটা দ্বারপন্থে, যাহা মানুষ এখন মানুষ খুনোখুনি, রাহাজানি, ডাকাতিতে লিপ্ত হয়েছেন। কিসের জন্য? একটু পেটে খায়ে নিজেকে বড় করার জন্য, মাতব্বর করার জন্য। সে মাতব্বর কতদিন থাকবে? নিজের যদি কামাই করার কোনো বস্তু না থাকে, তাহলে সেদিন কোনো কিছুই থাকবে না। যাই হোক, আমরা যারা আলোচনা সভায় উপস্থিত থাকি, আমরা যারা সেই মুর্শিদের দেওয়া পথের উপরে ন্যস্ত থাকি, যাতে করে আমরা এই কুমন্তনা মানুষগুলোর মধ্যে কুমন্তার ফাঁদে না পড়ে নিজের জীবনকে বিসর্জন না করি। নিজের জীবন যেমন মুর্শিদের কাছ থেকে সত্য করেছি, সেই সত্য নিয়েই যাতে পৃথিবী থেকে আখিরাতের জগতে ফিরে যেতে পারি। যাই হোক, আমরা যারা মানবে আসছি, আমাদের অতীতেও আসছে, ভবিষ্যতেও আসবে। আমরা যদি এই কর্ম করে যাই, তাহলে ও ভবিষ্যতের মানুষগুলো আমাদেরকেই স্মরণ করবে যে ওই যুগে এইরকম মানুষ ছিল, তারা এরকম সাধনায় লিপ্ত থাকতো, এরকম ধর্ম কথা বলতো। তো তোমরা যে ধর্ম বলো, সে ধর্মটা আদৌ সত্য নয়, তোমরা আসলে মিথ্যা বলছো। এগুলো অবক্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা সবার মাঝে যাতে সেই পুষ্পরিতভাবে, সুন্দরভাবে মানব জাতিকে বুঝাতে পারি। যেমন অতীত যুগে বিশ্বনবীর যাওয়া ওফাত হওয়ার পরে সাহাবা একরামরা মানব জাতিকে বুঝানোর জন্যে কেতাবাদে অনেক কিছু অনেক রকম ভাবে বলেছেন। কিন্তু আমরা কি করছি? তিনি ওফাত হওয়ার পরে আমরা দ্বন্দ্ব লেগে পড়েছি। এই ওক মানে না, ও ওক মানে না, ও ওক মানে না, ফলেতে নিজের কোনো কিছুই নাই। কারণ অহংকারে মত্ত। এই অহংকার ছোট বড় আল্লাহ পাক যখন সৃজনে আনছেন, তখন তো ছোট বড় রয়েই গেছে। যেমন নবীদের মধ্যে, তেমন মানুষের মধ্যে রয়ে গেছে, আত্মপ্রভেদ আছে। এখন দেখেন তাকায়, যখন বিশ্ব নবী সবার নবী, তারপরে যে আরো তিনজন বড় বড় নবী, তারা রাসূল। নবী তো অনেক আছে, কিন্তু ছোট বড় রয়ে গেছে। জন্মসূত্র লগ্নে কেতাবাদিতে যাহা পাওয়া যায়, তাহা আদম হল সকলের কনিষ্ঠ, ছোট্ট। সেই ছোট্ট আদমকে মানতে তারা কিন্তু সেদিন
কখনোই রাজি ছিল না। কেতাবাদিতে এগুলা স্পষ্টভাবেই লেখা আছে। তো যদি তারা সেই স্পষ্টভাবেই লেখা যান, তাহলে কেন এখন মানব জাতির মধ্যে এত হিংসা? মুর্শিদ পাকের কোনো অর্ডারকেই তোমরা কর্ণপাত করছো না, ছোট বড় করে দেখছো। তো এই ছোট বড় অহংকার নিজেদের মধ্যে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে নিজেকে সঠিক করো। অহংকার পতনের মূল। তোমরা যদি মনে করো যে আমরা ঊর্ধ্বে উঠব, তাহা কখনোই আমার মনে হয় যে সম্ভব হবে না। কারণ হয়তো দুই ডেক খিচুড়ি নেদে সৃষ্টির মানুষকে খাওয়াইয়ে নিজেকে মনে করবে যে আমি ধন্য হয়েছে, সৃষ্টির মানুষ বলছে যে বাহ, সে অমকে খিচুড়িটা পাক করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, খুব সুন্দর হয়েছে, সুনাম নিলে। ওই সুনামে কিন্তু তোমার আখেরাতে কাজ করবে না। তোমাকে সঠিক হতে হবে, সঠিক সুন্দর আল্লাহর মনোনীত হতে হবে। আমরা সেদিক থেকে নিজেকে সরিয়ে এনে আমরা সেই মুর্শিদ পাকের দেওয়া দিনের উপরে যাকে হয়তো তিনি ন্যস্ত করে রেখেছেন, তাকেই সামনে রেখে আমরা ভবিষ্যৎ মানব জাতির উপরে বর্ণনা রাখি, কেতাব রাখি, মানব জাতিকে আহ্বান করি, তোমরা এখানে এসো, আসলে হয়তো তোমরা মুক্তির দ্বার প্রান্তে যেতে পারবে। আর যদি নিজে নিজে মাতব্বারি করি, তাহলে সে মাতব্বার কয়দিনে? দেখুন একটু চিন্তা ভাবনা করে, আমরা হয়তো ছিলাম না যখন জন্ম নিয়েছি, শিশুকাল শৈশবকাল পিতামাতার কোলেই গেছে, মাঝখানে 15-20 বছর জ্ঞান ফুটেছে। এখানেই হয়তো আমরা অনেকটা কথাবার্তা বলতেছি, দহরম মহরম এটা সেটা করতেছি, কিন্তু যখন এই বৃদ্ধ বয়সে যায় তখন কোনো কথাই আর কাজে আসে না। মহান আল্লাহ পাক এমন সুব্যবস্থা করছেন আমাদের জন্য, এখান থেকে এতটুক সময়ের যদি আমরা সঠিক হয়ে যেতে পারি, তাহলে আমরা আখেরাতের জগতে এই সুরত নিয়ে দণ্ডায়মান হতে পারি। এত সুযোগ রাখছেন, এতটুকু সময় রাখছেন, এর অনেক গোপন তত্ত্ব রয়ে গেছে। যাই হোক, আলোচনা সবাই এত গোপন তত্ত্ব বলাও বড় কঠিন, যদি সাধনায় না থাকে আরো তা মনের ভিতরে কুমন্তনা উঠতে পারে। যাই হোক, আমার পরবর্তীতে হয়তো মুর্শিদ পাকের বড় সন্তান যার উপরে এই ন্যস্ত রাখা হয়েছে তিনি বক্তৃতা করবেন। তিনার বক্তৃতা আপনারা ভালো করে অন্তরে গেঁথে নিয়ে শুনবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।